নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ভাতের শেষ পাতে চাটনি খেতে কে না ভালোবাসে বলো? তাই আজকে আমি নিয়ে এসেছি একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে টমেটোর চাটনি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি নিয়ে নিয়েছি পাকা টমেটো। টমেটো কিন্তু অবশ্যই লাল হতে হবে। টমেটো খুব ভালো করে ধুয়ে নিয়ে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াই গরম বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে। দিয়ে দেব একটি শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে, আর দেব 5 ফোড়ন। এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা হালকা ভাজা হয়ে গেলে কাটা টমেটোগুলো দিয়ে দেব। কাটা টমেটো দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে লবণ। লবণটা দিলে টমেটোর জল কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে। দেখো, টমেটোর জল কিন্তু একদম বেরিয়ে গেছে, তাতে টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এইভাবে খুন্তি দিয়ে খুব ভালো করে টমেটোগুলোকে ভেঙে দিতে হবে হাতে সময় নিয়ে। এই দেখো, এইভাবে আস্তে 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 করে টমেটোগুলোকে আমি ভেঙে দিচ্ছি। আর অবশ্যই লবণটা দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রাখবে, তাহলে দেখবে টমেটো থেকে জলগুলো কিন্তু সব বেরিয়ে এসেছে। আর এইভাবে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দেবে, তাহলে দেখো টমেটোগুলো কিন্তু খুব ভালো মতন মিশে গেছে। এইভাবে হাতে সময় নিয়ে বারবার করে খুন্তি দিয়ে এইভাবে ভেঙে দেবে। দেখো, অনেকটা মিশে গেছে। এই সময় আমি দিয়ে দেব ড্রাই ফ্রুটস। এখানে আমি কাজু, কিশমিশ আর খেজুর, আমসত্ত্ব। প্রথমে আমি খেজুর দিয়ে দেব, তারপরে দেব কাজু, তারপরে দিয়ে দেব কিশমিশ। এখানে এই ড্রাই ফ্রুটসগুলো তোমরা যেরকম পারো, যে পরিমাণে সেই পরিমাণে ব্যবহার করতে পারো, কম বেশি হলে কোনো অসুবিধে নেই। এবার আরও একবার খুব ভালো করে সমস্ত কিছুর সাথে এইভাবে মিশিয়ে দেব আর একটুখানি রেখে দেব। 2 মিনিট মতন রাখার পর এবার দিয়ে দেব এখানে প্রথমে আমি 1/2 কাপ পরিমাণে চিনি দিয়ে আবার খুব ভালো করে সমস্ত কিছুর সাথে এইভাবে মিশিয়ে নেব। তারপরে আবার চিনি লাগলে কিন্তু দিতে হবে, কারণ এই চাটনিটা হবে একদম জেলি টাইপের, তাই চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। আবারও আমি 1/2 কাপ পরিমাণে চিনি অ্যাড করলাম। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর চাটনিটা জেলির মতন হবে, সেই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো, চিনি দেওয়ার পর কিন্তু চাটনিটা পাতলা হয়ে গেল। তাহলে আর একটু ফুটিয়ে নিতে হবে। এইভাবে হাই টু মিডিয়াম ফ্লেমে এইভাবে ফুটিয়ে নেব, তাহলে জলটা আস্তে আস্তে শুকিয়ে আসবে আর শেষে দেখবে একদম জেলির মতন হয়ে যাবে। এই টমেটোর চাটনিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর বাড়িতে অনেক দিন রেখেও খেতে পারবে। যদি এই চাটনির মধ্যে নামানোর আগে 1 চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দাও, তাহলে 1 মাস ধরে ফ্রিজে রেখে খাওয়া যায়। আর যদি তাও না দাও, তাহলেও বাইরে রেখে 4 থেকে 5 দিন তোমরা খেতে পারবে। এখানে আমি দিয়ে দেব একটি ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি বানিয়েছি 1 চামচ পরিমাণে মৌরি আর 1 চামচ পরিমাণে জিরে মৌরি হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে এইভাবে একদম চাটনির শেষে ছড়িয়ে দিতে হবে। আর তোমরা যদি ভাবো এর সঙ্গে আরও কিছু মশলা অ্যাড করবে, মানে মেথি, জোয়ান দিতে পারো, তবে আমার এই দুটো জিনিসের মশলাটাই ভালো লাগে, মানে মৌরি আর জিরে। তাহলে রেডি হয়ে গেছে আজকের একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে টমেটোর চাটনি। আর শেষে দিয়ে দেব এরকম আমসত্ত্ব একদম রান্না করার সময় দেবে না, তাহলে একদম গলে মিশে যাবে। তাই শেষে এইভাবে ছড়িয়ে দেবে, মুখে পড়লে দুর্দান্ত লাগবে। অবশ্যই বানিও এই টমেটোর চাটনি। আর আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী পর্বে।